প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সোহেল রানা, মামুনসিটি পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পূর্বে ক্লাসে আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম পদার্থের তাপীয় প্রসারণ, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব, বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক দেখিয়েছিলাম। আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। এই তাপীয় প্রসারণে আগে বলেছি যে তাপ দেওয়ার ফলে পদার্থের অণুগুলো পরস্পর থেকে দূরে সরতে থাকে। তার মানে হচ্ছে এই যে অণুগুলো দূরে সরার মানে হচ্ছে পদার্থের অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ ফাঁক হচ্ছে। এতে তাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, পদার্থের প্রসারণ হচ্ছে, পদার্থ বৃদ্ধি পাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি দিক বৃদ্ধি পাচ্ছে। প্রথমেই যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে কঠিন পদার্থ এর প্রসারণ নিয়ে আলোচনা করব প্রথমেই, তারপরে তরল এবং তারপরে বায়বীয় পদার্থের প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব। কঠিন পদার্থে তাপ দিলে অণুগুলো পরস্পর থেকে দূরে সরতে থাকে। সকল পদার্থের অণুগুলোই তাপ দেওয়ার ফলে দূরে সরতে থাকে, তবে কঠিন পদার্থের অণুগুলো তাপ দেওয়ার ফলে দূরে সরতে থাকে। এটি আমরা যেমন লক্ষ্য করতে পারি, দেখতে পারি, পরিমাপও করতে পারি খুব সহজে। কঠিন পদার্থে তাপ দেওয়ার ফলে তিন ধরনের প্রসারণ ঘটে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিন ধরনের প্রসারণ ঘটে। তবে আমরা যে পরিমাপ করব সেই পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ নিয়ে আমরা আলোচনা করব। দৈর্ঘ্য প্রসারণ, তাপ বৃদ্ধির ফলে পদার্থের দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্যের প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ এখন এটা হিসাবে হচ্ছে যে কোনো পদার্থকে তাপ দিলে পদার্থ দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্যের প্রসারণ। এখন এটা আমরা বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি যে কোনো পদার্থের আদি দৈর্ঘ্য L1, তাপমাত্রা T1 এবং T2 তাপমাত্রা প্রয়োগের ফলে L2 দৈর্ঘ্য হল। তাহলে দৈর্ঘ্যের প্রসারণ হবে ডেল্টা এল। আদি দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, অর্থাৎ ডেল্টা এল প্রসারণ হলে প্রপোর্শনাল আদি দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। এখন সমানুপাতিক চিহ্ন, তাহলে আমরা যদি সমান চিহ্ন দিই তাহলে হবে ডেল্টা এল সমান সমান
আলফা L1 T2 মাইনাস T1। এই আলফা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ সহগ। আলফা হচ্ছে কি? দৈর্ঘ্যের প্রসারণ সহগ। একে বলা হয় দৈর্ঘ্যের প্রসারণ সহগ। অর্থাৎ কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় দৈর্ঘ্যের প্রসারণ। এই যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে তাকে সমান চিহ্ন দিলে একটি সমানুপাতিক ধ্রুবক আসে, এটা একটি সমানুপাতিক ধ্রুবক। সুতরাং আলফা সমান হবে ডেল্টা এল বাই L1 T2 মাইনাস T1, T2 মাইনাস T1। এটি হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ সহগ। দৈর্ঘ্যের প্রসারণ সহগ যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ইস্পাতের দৈর্ঘ্যের প্রসারণ সহগ 11.6 × 10⁻⁻⁶ পার কেলভিন। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ইস্পাতের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায় 11.6 × 10⁻⁶ মিটার বৃদ্ধি পায়। তাহলে লোহার শেষ দৈর্ঘ্য হবে, অর্থাৎ আমরা লিখতে পারি নতুন দৈর্ঘ্য হবে L2 সমান হবে আদি দৈর্ঘ্য L1 প্লাস শেষ দৈর্ঘ্য ডেল্টা এল। ডেল্টা এল সমান আমরা লিখতে পারি কি? লিখতে পারি আলফা L1 T2 মাইনাস T1। অর্থাৎ L1 কমন নিলে হবে 1 প্লাস আলফা T2 মাইনাস T1, 1 প্লাস আছে, হ্যাঁ 1 প্লাস। এটা আমরা নতুন দৈর্ঘ্য আমরা লিখতে পারি। অনুরূপভাবে ক্ষেত্র প্রসারণ যখন দৈর্ঘ্য প্রস্থ গুণ হবে তখন ক্ষেত্র হবে। ক্ষেত্র প্রসারণ ওই একইভাবে যদি কোনো কঠিন পদার্থের আদিক্ষেত্র এ হয়, আদি তাপমাত্রা T1 হয়, তাপমাত্রা বৃদ্ধি করে T2 করা হলে শেষ ক্ষেত্র A2। আমি বলেছি যে দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে যে আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। অনুরূপভাবে ক্ষেত্র প্রসারণ হচ্ছে আদি ক্ষেত্র এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। আদি ক্ষেত্র প্রসারণকে ডেল্টা এ দ্বারা প্রকাশ করলে প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক চিহ্ন আদি ক্ষেত্র A1 তাপমাত্রা বৃদ্ধি
T2 মাইনাস T1। সুতরাং ক্ষেত্র প্রসারণ সমান বিটা A1 T2 মাইনাস T1, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক হয়। এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয় যে কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর ক্ষেত্র যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং বিটার সমান আমরা লিখতে পারি, বিটা ইকুয়াল লিখতে পারি ডেল্টা এ বাই A1 ইন্টু T2 মাইনাস T1। সুতরাং নতুন ক্ষেত্র A2 সমান আদি ক্ষেত্র প্লাস ডেল্টা এ। আমরা এখন ডেল্টা এর মান বসায় দেই। মান বসায় দিলে হবে বিটা A1 T2 মাইনাস T1। আমরা A1 কমন নিলে 1 প্লাস বিটা T2 মাইনাস T1। আমরা লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি। অনুরূপভাবে আমরা তাহলে লিখতে পারি আয়তন। কঠিন পদার্থে 3 ধরনের প্রসারণ হয়। এরপরে হচ্ছে কি আয়তন প্রসারণ কাকে বলে। আয়তন প্রসারণকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। সুতরাং আমরা আয়তন প্রসারণকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা। তাহলে গামা সমান আমরা লিখতে পারবো ডেল্টা ভি বাই V1 ইন্টু T2 মাইনাস T1 আমরা লিখতে পারব। এবং নতুন আয়তন V2 সমান V1 প্লাস ডেল্টা ভি সমান V1 প্লাস ডেল্টা ভির মান হচ্ছে গামা V1 T2 মাইনাস T1। তাহলে আমরা V1 কমন নিলে 1 প্লাস গামা T2 মাইনাস T1। এভাবে আমরা 3টি সূত্র আমরা নতুন দৈর্ঘ্য, নতুন ক্ষেত্র এবং নতুন আয়তন সম্পর্কে আমরা বুঝতে পারব। যেমন আমি যদি বলি যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দণ্ডটির দৈর্ঘ্য হলো 10.0167 মিটার। দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? আমি লিখে দিচ্ছি, দাগটি আমি বোর্ডে লিখছি। গাণিতিক সমস্যা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার।
এবং 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দৈর্ঘ্য 10.0167 মিটার হলে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? তাহলে সমাধান হবে এখানে আমরা লিখতে পারি T1 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 সমান 120 ডিগ্রি সেন্টিগ্রেড, L1 সমান 10 মিটার, L2 সমান 10.0167 মিটার। সুতরাং আলফা সমান হোয়াট, অর্থাৎ দৈর্ঘ্যের প্রসারণ সহগ কত হবে সেটি এখন আমরা জানি। আলফা সমান কি লিখেছি, ডেল্টা এর বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ডেল্টা এল হচ্ছে তোমার L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2-র মান হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 20 ডিগ্রি সেন্টিগ্রেড। উপরের দিকে যাই, L2 হচ্ছে 10.0167 মিটার মাইনাস 10 মিটার ভাগ 10 মিটার ইন্টু 100 সেন্টিগ্রেড, যত সেন্টিগ্রেড তত কেলভিন, যত সেন্টিগ্রেড হবে তত উপরে হবে 0.0167 মিটার ভাগ 1000 কেলভিন, যত সেন্টিগ্রেড তত কেলভিন হবে। ক্যালকুলেশনে আসবে যেহেতু তামা তাই 16.7 ইন্টু 10⁻⁻6 প্রতি কেলভিন। আর একটি কথা বলা অবশ্যই প্রয়োজন যে প্রতিটি প্রসারণ সহগের এককই হচ্ছে প্রতি কেলভিন বা পার কেলভিন, প্রতি কেলভিন বা পার কেলভিন। এখন তোমরা এভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগগুলো তোমরা নিয়ে আলোচনা করবে। আমি আরেকটু বলি যে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা সমান 2 আলফা আর
আয়তন প্রসারণ সহগ গামা সমান 3 আলফা। এই সম্পর্কটি অবশ্যই জানা প্রয়োজন। এই সম্পর্কটি অবশ্যই জানতে হবে, কারণ কখনো কখনো দৈর্ঘ্যের ক্ষেত্রে যায় ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ সহগ দেওয়া থাকতে পারে। দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া থাকে তাহলে তাকে 2 দ্বারা ভাগ করে দৈর্ঘ্য প্রসারণ সহগে নিয়ে আসবে, আর যদি আয়তন প্রসারণ সহগ দেওয়া থাকে তাকে 3 দ্বারা ভাগ করে দৈর্ঘ্য প্রসারণ সহগে নিয়ে আসবে। আরে এইভাবে তোমরা দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন পদার্থে কতটুকু বৃদ্ধি পেল সেই বিষয়গুলো নিয়ে তোমরা গাণিতিক সমস্যা করতে পারো। এখন আজকে আর সময় নেই, আজকের পাঠের এ পর্যন্তই শেষ। এর পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, আরও একটু তরল এবং বায়ু পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বেঁধে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো বলে আমি আমার পাঠ শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।